पश्चिम बंगाल नदिया जिले के बाघा जतिन इलाके से एक हृदय विदारक घटना सामने आई है, जिस घटना में इलाके के रहने वाले दो भाई शुभदीप राय और शिवम राम इलाके के ही स्थित एक तालाब में नहाने गए थे और वह अचानक से तालाब की गहराइयों में समा गए। इस घटना से बड़ा भाई शुभदीप राय पानी में डूबकर मर गया, जबकि उसका छोटा भाई शिवम राय अब भी इलाजरत है और उसकी हालत काफी गंभीर बनी हुई है। वहीं तालाब में डूबकर मारे गए दोनों बच्चों की मां सोमा राय का रो रो कर बुरा हाल है। वह कह रही है कि उनके दोनों बेटे कभी घर से बाहर नहीं निकलते थे। अचानक से वह बाहर निकले, जिनको उन्होंने काफ़ी ढूंढा पर वह कहीं नहीं मिले। स्थानीय लोगों ने उनको यह पता चला कि उनके दोनों बेटे इलाके में स्थित एक तालाब में डूब गए हैं और वह अस्पताल में भर्ती है। जिसके बाद वह अस्पताल पहुंची तो देखा कि उनका बड़ा बेटा मरा जा चुका है और छोटा बेटे की हालत गंभीर है। আমি দেখলাম যেখান থেকে নিয়ে যাচ্ছে, কারণ আমারই বন্ধুর ছেলে, তো আমি দেখে চিনতে পারি, তো এখানে আসি। কি শুনলেন? এবারে জলে ডুবে গেছে। আচ্ছা, তারপরে হাসপাতালে নিয়ে এসে দিয়েছিল। কোথায় বাড়ি? বাড়ি বাগাজিতিন পাড়াতে। আচ্ছা, ওখানেই আপনার বাড়ি? ওরে, এরা কি প্রতিদিনই কি পুকুর টুকুরে যেত স্নান করতে? এরা বাড়ি থেকে বেরোয় না, কারণ ওদের বাড়ি থেকে পুকুরটা অনেকটা দূরে। আচ্ছা, পায়ে হেঁটে গেলে পরে অনেকটা দূরে, কারণ ওদের হিসাবে আমার মতে যেটা বলে যে ওখানে যাওয়াটা ওদের মানে আত্মজ্ঞ, মানে এত সাত সকালে তো কোনোদিনই যায় না। আজকে হঠাৎ গিয়ে কিন্তু মা জানাচ্ছে বাড়িতে তালা মেরে রেখে দেয়, বেরোতে দেয় না। হ্যাঁ, আজকে যাওয়ার কারণটা আজকে সেটাই তো আমরাও জানি না। যদি জানতাম তাহলে কি আর যেতে দিতাম? বলে কোনো রহস্য না যাচ্ছে। কি হয়েছিল? অনেকক্ষণ থেকে খুঁজে পাচ্ছি না। আচ্ছা, তারপরে একজন বলে যে এরকম দুটো বাচ্চা নাকি ডুবে গেছে, তার মধ্যে আমার দুই ছেলের আমি খুঁজে পাচ্ছি না। আমি নিজেও দেখি, নিজে হসপিটালে আগে নিয়ে চলে এসছে। আপনার বাড়ি কোথায়? বাবা যতীন বলে। কখন বেরিয়েছিল বাড়ি থেকে? এই 7টার আগে। ওরা কি দুই ভাই? হ্যাঁ। আচ্ছা, ওরা কি প্রতিদিন স্নান করতে যায় নাকি? পুকুরটা কত দূর? বাড়ি থেকে কত দূর পুকুর? বাড়ির পাশে একটা আছে, ওই পাশে পুকুর। ওই পাশে পুকুরে গেছে। আজকে হঠাৎ পুকুরে নামলো কেন, কিছু বুঝতে পারছেন? ওরা পুকুরে স্নান করে না বাড়িতে স্নান করে? বাড়িতে সবসময় ওদের আটকে রাখি আমি, কাউরির বাড়ি যেতে দিন না, সবসময় তালা দিয়ে রাখি। দুই ভাই একসঙ্গে বেরিয়ে গেছে বাড়ি থেকে। বড় ছেলের বয়স কত? 5 বছর। 5 বছর। আর ছোট ছেলে? 3 বছর। বড় ছেলের কি নাম দিদি? শুভদীপ রায়। শুভদীপ রায়। রায়। আর ছোট ছেলের নাম? শিবম রায়। আপনি ওর মা হন? কি নাম আপনার? সোমা রায়। সোমা রায়। সবসময় গেটে তালা মারে রেখে দেয়। এবার রাখার পরে না পেলে চাবি খুঁজে বেড়ায়। আজকে হঠাৎ করে গিয়েছে, চাবি খুলে বেরিয়েছে কেন বলতে পারবো না। আমাদের বাড়ি গিয়েছিল, যে আমাদের বাড়ি দৌড়ে গিয়ে কথা বলছিলাম আমার ভাসুরের সঙ্গে আজকে সকালে? হ্যাঁ, প্রতিদিন যায়। যে আমরা বলি আটকে রেখে যাবে না কোথাও, খেলা করে, পাশেই খেলা করে। আজকে ওদের মন কি হয়েছে জানেন না, খুঁজতে খুঁজতে চলে গেছে। এর মা বলছে আমার ছেলেদের খুঁজে পাচ্ছি না। তারপর আমরা গেলাম, গিয়ে খোঁজাখুঁজি করি। খোঁজাখুঁজি করতে করতে শুনি যে একজন আমাকে ফোন করে ডাকলো, বলছে ওকে শুনে যাও, কি হয়েছে? বলছে মুখটা গ্যাস লাভে রেখে তোমরা হসপিটালে যাও। তখন নিয়েছিল, এটা আনতে গেছে, একে না এনে পাশে সবাই ধরেছে। আমি আর বাবাকে খবর দিয়ে আমার হসপিটালে চলে এসেছি। বাড়ি থেকে কত দূর পুকুর? আমাদের বাড়ি অনেকটা দূরে। বাড়ি থেকে পুকুর কত দূর? অনেকটা দূরে, ওইদিকে যায়ও না কোনো। তা আজকে হঠাৎ কি কারণে গেল? মানে খেলতে খেলতে চলে গেছে। এরা কি দুই ভাই? হ্যাঁ, বড়টা খুব চঞ্চল। এই দুটোই ছিল না আর অন্য কোনো বাচ্চা ছিল? না না, দুটোই বাচ্চা। মানে আমাদের বাড়ির কাছে একটা পুকুর আছে, ওতে কোনোদিনও যায় না। মানে বড়টা খুব চঞ্চল। ওটা কত নম্বর ওয়ার্ড দিদি? 5 নম্বর? 5 নম্বর ওয়ার্ডের বাঘাযতীন। বাঘাযতীন পড়া সারাগড়। সারাগড়। সারাগড় এলেন। কি নাম আপনার? আমার অঞ্জনা বিশ্বাস। जेपी भारत लाइव, भारत की बात जेपी के साथ। वीडियो को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब करें।